নমস্কার বন্ধুরা, পুতুলদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি হালকা পাতলা রুই মাছের ঝোল বানাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি মাছের ঝোল বানাবো। তার জন্য কী কী সবজি নিয়েছি একবার দেখে নিই। এখানে আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁপে নিয়েছি, এখানে বরবটি নিয়েছি, এখানে অল্প কুচনো কাঁচা পেঁয়াজ নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়েছি। মাছের ঝোল বানাবো, তার জন্য আমি মাছের ঝোলে একটু বড়ি দেবো। তার জন্য এখানে আমি অল্প বড়ি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। জ্যান্ত রুই মাছ নিয়েছি ছোট। আজকে আমি মাছের ঝোল বানাবো, তার জন্য ওর মধ্যে অল্প নুন, মাছটা আমি ভালো করে মেখে নেব। মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। মাছটা হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি, মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম, এবার আমি কড়াতে দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে, মাছটা আমি এবারে মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটা তুলে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এবারটা আমি তুলতে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বড়িটা মাছ ভাজার তেলে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো গোটা জিরে দিচ্ছি, তেজপাতা, কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে ভেঙে তাহলে আলুগুলো তেলে আলু সব আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সবজি কেটে রেখেছি, বরবটি, পেঁপে আর পেঁয়াজটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। লাল লাল করে
হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো আর একটু সবজিগুলো লাল লাল করে আর একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, সামান্য অল্প জল দেবো, এতে একটু কষে নেব, নাড়াচাড়া করে একটু কষে নেব। সবজিটা কষা হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এবার আমি জল দেব। জলটা আমি পরিমাণ মতন চাপা দেব। ঝোলটা আরেকটু হবে। দেখো বন্ধুরা, আলুগুলো নিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়ি আর মাছ আমি একসাথে ঢেলে দিই। এবার একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি চাপা দিয়ে দেবো, ঢাকা দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালারও এসছে, আর বড়িটা নরম হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ও আমার চ্যানেলের পাশে থেকো।